প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার অনেক আগে দেওয়ার কথা ছিল। আমি ভিডিও রেকর্ডও করেছিলাম, কিন্তু ভিডিওতে কোনো সাউন্ড রেকর্ড হয়নি, যার কারণে আমার দ্বিতীয়বার এই ভিডিওটা করা। স্যামসাং প্রেমীরা সর্বদাই স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে খুশি থাকলেও স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর ও ক্যামেরা নিয়ে সবসময় তারা অসন্তুষ্ট থাকে। তার মানে এই না যে স্যামসাংয়ের ক্যামেরা খারাপ, স্যামসাংয়ের ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো। তবে স্যামসাং প্রেমীরা হুয়াওয়ে ও আইফোনের সাথে যখন কম্প্যারিজন করে, তখন তারা ততটা সন্তুষ্টজনক ছবি বা ভিডিও কোয়ালিটি পায় না। সেক্ষেত্রে স্যামসাং প্রেমীরা সর্বদাই স্যামসাংয়ের ক্যামেরা নিয়ে একটু আপসেট থাকে। এছাড়াও এক্সিনোস প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন থেকে মোটামুটি খুব ভালোই পিছিয়ে। সেই কষ্ট দূর করার জন্যই জানুয়ারি 14 তারিখে স্যামসাং গ্লোবালি লঞ্চ করে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ, যেখানে তারা একটি নয় 3টি ডিভাইস লঞ্চ করে স্যামসাং গ্যালাক্সি S21, S21 প্লাস ও S21 আলট্রা। যেখানে এখন পর্যন্ত স্যামসাংয়ের তরফ থেকে বেস্ট স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা। আর S21 আলট্রা বেস্ট হওয়ার কিছু কারণও রয়েছে, যেখানে স্যামসাং ব্যবহার করেছে স্যামসাং এক্সিনোস 2100 এর প্রসেসর। এছাড়াও এর ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের সেকেন্ড জেনারেশনের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 2টি টেলিফোটো লেন্স রয়েছে, যেখানে 10x অপটিক্যাল জুম সহ আপ টু 100x ডিজিটাল জুমের সাপোর্ট পেয়ে যাবেন। তো যাই হোক, এবার কি পারবে স্যামসাং তাদের স্যামসাং প্রেমিকদের মন জয় করতে? আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান। আপনারা দেখছেন বি টেকনিক্যাল থেরাপি। আজকে আমি হাজির হয়েছি স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রার আনবক্সিং ও ফার্স্ট ইমপ্রেশন রিভিউ নিয়ে। তো চলুন প্রথমে দেখি এর বক্সে কি কি রয়েছে। অবশেষে আমাদের স্টুডিওতে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা 5G। এ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা 5Gর বক্সটি খুবই পাতলা। আর এটি পাতলা হওয়ারও কিছু কারণ রয়েছে, কারণ এতে কোনো ধরনের অ্যাডাপ্টার প্রোভাইড করা হয়নি, ব্যাক কেস দেওয়া হয়নি, এছাড়াও এতে কোনো ধরনের ইয়ারফোন প্রোভাইড করা হয়নি। যখন বক্স নিয়ে বলতেছি, একটি কথা না বললেই নয়, যখন অ্যাপেল কোম্পানি তাদের আইফোন 12 সিরিজ লঞ্চ করে, সেখানে তারা আইফোন 12-এ কোনো ধরনের অ্যাডাপ্টার, ব্যাক কেস অথবা ইয়ারফোন কোনো কিছুই বক্সে প্রোভাইড করেনি। তখন অ্যাপেলকে নিয়ে শাওমি, ওপ্পো, ভিভো, রিয়েলমি সহ স্যামসাং খুব ভালোভাবেই অ্যাপেলকে ট্রোল করেছিল। পরিশেষে কি হলো, শাওমি, স্যামসাং অ্যাপেলের প্রতি হাঁটতেছে। এক বছরও পের হতে পারলো না, কয়েক মাসের মধ্যেই শাওমি বাজারে নিয়ে আসলো Mi 11, যেখানে তারা অ্যাডাপ্টার বা চার্জার প্রোভাইড করেনি। এবার সে একই পথে হাঁটলো স্যামসাং। তাদের S21 সিরিজে কোনো ধরনের অ্যাডাপ্টার, ব্যাক কেস অথবা ইয়ারফোন প্রোভাইড করা হয়নি। তো যাই হোক, বক্সের উপরেই S21 লেখা, এর নিচে S21 আলট্রা 5G লেখা রয়েছে। যেহেতু এটা বাংলাদেশের অফিসিয়ালি ফোন, সেহেতু এটাতে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এর পেছনে কিছু স্পেসিফিকেশন হাইলাইটস করা আছে, প্রো গ্রেড ক্যামেরা সহ ইত্যাদি ধরনের কিছু স্পেসিফিকেশন মেনশন করা রয়েছে। এর ডান দিকে স্যামসাং লেখা, এর বাম দিকে গ্যালাক্সি লেখা। উপরে ও নিচে, উপরে কিছু নেই, নিচে কিছু জিনিস হাইলাইটস করা রয়েছে। মডেল নাম্বার, রোম 256 GB, প্যান্থম সিলভার, ম্যানুফ্যাকচারিং ইন ভিয়েতনাম, অ্যাসেম্বলি ইন বাংলাদেশ, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড বাই স্যামসাং। তো যাই হোক, দেখি বক্সে কী কী রয়েছে। বক্সটি খুলতে খুলতে একটি কুইক রিমাইন্ডার দিয়ে দিই, কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যান। আর কেউ সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। বক্সটি খুলতেই সর্বপ্রথমে সেটটি রাখা রয়েছে। আমার কাছে লুক যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, আর প্যান্থম সিলভার কালারটা আসলেই জোস। ব্ল্যাকটাও খারাপ না, ব্ল্যাকটাও ভালো, তবে পার্সোনালি ব্ল্যাকটা থেকে আমার প্যান্থম সিলভার কালারটা বেশি গর্জিয়াস লাগে। প্লাস এর ক্যামেরা সেট আপ, ক্যামেরা বাম, এক কথায় অসাধারণ, আনকমন ক্যামেরা সেট আপ, যার কারণে দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক বক্সে আর কি দিয়েছে। বক্সের ভিতরে আরেকটি ছোট্ট বক্স, এই বক্সের নিচে একটি সিম ইনজেকশন পিন দেওয়া রয়েছে। বক্সের ভিতরে কিছু ডকুমেন্টেশন, দ্রুত শুরুর নির্দেশিকা, ওয়ারেন্টি কার্ড ও একটি USB Type-C টু USB Type-C ডাটা কেবল দেওয়া রয়েছে। এ হচ্ছে আমাদের ডিভাইস। সেটটি এত বড়, চওড়া ও মোটা সেট হওয়া সত্ত্বেও হাতে নিলে খুবই পাতলা মনে হয়। আমার মনে হইতেছে এর ওয়েট 210 গ্রামের কাছাকাছি হবে। তো চলুন মেপে দেখি এর ওয়েট কত। ও, এর ওয়েট 228 গ্রাম। এত হেভি একটি ফোন, কিন্তু হাতে নিলে মনেই হয় না যে এটি আসলে 228 গ্রাম। খুবই পাতলা সেট মনে হয়। খুবই পাতলা বলতে ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে খুবই পাতলা সেট আমার কাছে মনে হইতেছে। আর এর থিকনেস নিয়ে যদি বলি, এই সেট মোটামুটি ভালোই মোটা সোটা একটি সেট। এর থিকনেস হচ্ছে
8.9 mm, আর ক্যামেরা বাম্প সহ এর থিকনেস মেবি 10.5 mm, কারণ ক্যামেরা বাম্প এতে খুব বিশাল আকারে দেওয়া হয়েছে, তো যার কারণে ক্যামেরা বাম্পের দিক দিয়ে সেটা একটু মোটাসোটা। অন হ্যান্ড ফিল নিয়ে যদি বলি, এটি হাতে খুব ভালোভাবেই গ্রিপ পাওয়া যায়, আর গ্রিপ পাওয়ার কারণ হচ্ছে এর পেছনে প্যান্থম সিলভারটা হালকা ম্যাট ফিনিশ টাইপের দেওয়া হয়েছে, প্লাস এর পিছনের ব্যাক ডিজাইনটাও বা ব্যাক গ্লাসটাও কার্ভ সিস্টেম করা, সো যার কারণে কার্ভ হওয়ার কারণে অনায়াসেই ধরা যায় এবং হাতে কমফোর্ট ফিল পাওয়া যায়। এর সামনে ও পিছনে দুই দিকেই কর্নিং গোরিলা গ্লাস বিগ টাচ ব্যবহার করা হয়েছে। আসলে বিগ টাচ হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 7, ওটাকে একটু নতুনত্ব করে নাম দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস বিগ টাচ। এর সাইডের ফ্রেম সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, আর এর ক্যামেরা বামটাও অ্যালুমিনিয়ামের রাখা হয়েছে। এর পোর্শন বাটনে যদি দেখি, এর পেছনে 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি লেজার অটোফোকাস দেওয়া হয়েছে, একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর নিচে স্যামসাং লেখা, এর রাইট সাইডে পাওয়ার বাটন, তার উপরে ভলিউম রকার, এর বাম দিকে কিছুই নেই। এর উপরে দুটি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া রয়েছে। এর নিচে সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে। সিম স্লটটি যদি খুলে দেখি, এতে দুটি সিম কার্ডের সাপোর্ট পেয়ে যাবেন, দুটি ন্যানো সিম কার্ডের। এতে কোনো মাইক্রো এসডি কার্ডের স্লট দেওয়া নেই, হাইব্রিড বা ডেডিকেটেড কোনোভাবেই দেওয়া নেই। আর আরেকটা জিনিস যেটা খুবই দরকারি আমার মতে, সেটা হচ্ছে 3.5 mm অডিও হেডফোন জ্যাক। এতে 3.5 mm অডিও হেডফোন জ্যাক নেই। অবশ্য ফ্ল্যাগশিপ সেটে আজকাল কোথাও 3.5 mm অডিও হেডফোন জ্যাক দেয় না। এছাড়াও এর নিচে দুটি, ডানে একটি, বামে দুটি ও উপরে একটি, টোটাল 6টি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। এর পেছনে 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেন সেন্সর হচ্ছে 24 mm 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 83 ডিগ্রি, যার অ্যাপারচার হচ্ছে 1.8। এতে লেজার অটোফোকাসের সাপোর্ট পেয়ে যাবেন, ওআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন। এর ইমেজ সেন্সর সাইজ হচ্ছে 1.33 ইঞ্চি। এর দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহার করা হচ্ছে 12 মেগাপিক্সেলের 13 mm এর আলট্রা ওয়াইডের ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 120 ডিগ্রি আর অ্যাপারচার হচ্ছে 2.2। এতে সুপার স্টাডি ভিডিওর সাপোর্ট পেয়ে যাবেন। এর তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 240 mm এর 10 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 10 ডিগ্রি, যার অ্যাপারচার হচ্ছে 4.9। এতে 10x এর অপটিক্যাল জুম, 30x এর হাইব্রিড জুম ও 100x এর ডিজিটাল জুমের সাপোর্ট পেয়ে যাবেন। এতেও ওয়াইএস ব্যবহার করা হয়েছে। আর এর চতুর্থ ক্যামেরাটি হচ্ছে 70 mm এর 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 35 ডিগ্রি ও যার অ্যাপারচার হচ্ছে 2.4। এতেও ওয়াইএস এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এতে 3x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাবেন। এর ক্যামেরা ফিচার্সে এলইডি ফ্ল্যাশ, লেজার অটো ফোকাস, এইচডিআর এর সাপোর্ট পেয়ে যাবেন। আর এর ভিডিও রেকর্ডিংয়ে তো সব কিছুই দেওয়া হয়েছে বলতে গেলে। এর ভিডিও রেকর্ডিংয়ে পাচ্ছেন 8K তে 24 FPS এর ভিডিও রেকর্ডিং এর সুবিধা। এছাড়াও 4K তে 30 ও 60 FPS এর ভিডিও রেকর্ডিং এর সুবিধা, 1080 তে 30 60 FPS এর ভিডিও রেকর্ডিং এর সুবিধা, 720 তে 30 FPS এর ভিডিও রেকর্ডিং এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও সুপার স্লো মোশনে 1080 তে 240 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন ও 720 তে 960 FPS এর সুপার স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও রেকর্ডিং এ HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন, স্টুডিও স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন, EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। এখন আসি এর সেলফি ক্যামেরায়। এর সামনে ব্যবহার করা হচ্ছে 26 mm এর 40 মেগাপিক্সেলের ইনফিনিটি ও ডিসপ্লের ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 80 ডিগ্রি, যার অ্যাপারচার হচ্ছে 2.2। এতে ডুয়েল ভিডিও কলের সাপোর্ট পেয়ে যাবেন, অটো এইচডিআর এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এর ভিডিও রেকর্ডিং এ 4K তে 30 FPS ও 60 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন, 1080 তে 30 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন। তো চলুন এর ক্যামেরাতে কি কি ফিচার্স রয়েছে ও এর কিছু ফটো স্যাম্পল শট দেখে আসি।
ছবি কোয়ালিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে এর ছবি কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এছাড়া এর ক্যামেরা রিভিউ কিছুদিনের মধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা হবে, সেজন্য অবশ্যই কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যান। আর কেউ যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি এর প্রসেসরে ব্যবহার করেছে Exynos 2100, যেটি কিনা 5 ন্যানোমিটার ফিডবিক্স দ্বারা তৈরি অক্টা কোর প্রসেসর, যেখানে একটি 2.9 গিগাহার্টজের Cortex X1, তিনটি 2.8 গিগাহার্টজের Cortex A78, চারটি 2.2 গিগাহার্টজের Cortex A55 ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর জিপিইউতে ব্যবহার করেছে Mali G78। এছাড়া চায়না ও ইউএস এর জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটি ব্যবহার করা হয়। এতে অ্যান্ড্রয়েড 11 এর সাথে One UI 3.1 পেয়ে যাবেন। তো চলুন এখন আসি এর ডিসপ্লেতে। এর ডিসপ্লে নতুনত্ব কিছু নেই, আগের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা ও নোট 20 আলট্রাতে যে ডিসপ্লে ছিল এটিতেও একই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে এর ডিসপ্লের একই ব্যবহার করলেও এর ডিসপ্লেতে কিছু জিনিস আমার কাছে ইমপ্রুভ মনে হয়েছে। কালার, কারণ এতে 1500 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির QHD প্লাস রেজুলেশনের 120 হার্টজ রিফ্রেশ রেটের ডাইনামিক অ্যামোলেড 2X এর ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন হচ্ছে 3200 ইন্টু 1440, পিক্সেল ডেন্সিটি হচ্ছে 515। এছাড়াও এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.7%। এর ডিসপ্লে এক কথায় গর্জিয়াস। আসলে ডিসপ্লে নিয়ে কী বলবো, যাই বলবো আমার মতে এটি কম হয়ে যাবে। অ্যাকুরেট কালার, শার্পনেস, ক্রিস্টাল ক্লিয়ার ভিউ, এর ডিসপ্লে পানির মতো স্মুথ, ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক দেখা যায়, ব্লু, হোয়াইট, একদম হোয়াইট। সো এর কালার কম্বিনেশন এর ডিসপ্লেতে জাস্ট জোস। আর এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে। আর এবারের অলওয়েজ অন ডিসপ্লে আগেরগুলোর থেকে আরও আপডেট করা হয়েছে। অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবেন, অনেক ধরনের অপশন পেয়ে যাবেন, অনেক ধরনের ক্লক অপশন পেয়ে যাবেন, অ্যানালগ ডিজিটাল সহ অনেক ফিচার্স রয়েছে এর অলওয়েজ অন ডিসপ্লেতে। এটি মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়, 12GB 128GB, 12GB 256GB ও 16GB 512GB। বাংলাদেশে এটি একটি আসে, সেটা হচ্ছে 12GB বাই 256GB, যার প্রাইস রাখা হয় বাংলাদেশে অফিসিয়ালি 1,39,999 টাকা। এটি গ্লোবালি 5টি কালারে পাওয়া যাবে, বাংলাদেশে জাস্ট 2টি কালারে পাওয়া যাবে। বাংলাদেশে পাওয়া যাবে প্যান্থম সিলভার ও প্যান্থম ব্ল্যাক। গ্লোবালি এটির আরও 3টি কালার রয়েছে, প্যান্থম নেভি, প্যান্থম ব্রাউন ও প্যান্থম টাইটানিয়াম। এর ফিচার্স নিয়ে যদি বলি, এতে ব্লুটুথ 5.2 ব্যবহার করেছে, ওয়াইফাই 6E ব্যবহার করেছে, NFC ব্যবহার করেছে, GPS ব্যবহার করেছে, ইটিসি। অনেক ধরনের ফিচার্স রয়েছে। অনেক ধরনের বলতে কি, এতে স্মার্টফোনে যা যা প্রয়োজন টুকিটাকি সব ধরনের ফিচার্স রয়েছে। এবং কি স্মার্টফোনে যা যা সেন্সর প্রয়োজন এতে সকল ধরনের সেন্সর রয়েছে। এর সেন্সরে পেয়ে যাবেন প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, লেজার অটোফোকাসের সেন্সর, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবারের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আগের বার থেকে 35% বড় করা হয়েছে, যার ফলে জাস্ট হালকা প্রেস করলেই এটা আনলক হয়ে যায়। অবশ্যই আমরা দেখব। এছাড়াও এতে ফেস আনলক রয়েছে। তো চলুন ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা টেস্ট করে দেখি। ওয়াও, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অনেক ফাস্ট, খুবই ফাস্ট। জাস্ট হালকা প্রেস করলেই সাথে সাথে আনলক হয়ে যাচ্ছে। আগের যতগুলো সেট ব্যবহার করেছি প্রত্যেকটা সেটেই প্রায় একটু প্রেস করতে হতো বা 1 সেকেন্ড বা কিছুটা সময় লাগতো, বাট এটাতে কোনো সময় লাগে না। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সর সাইজও বড়, যার কারণে যেখানেই হালকা টাচ লাগলেই এটা খুলে যায়। বড় হওয়ার কারণে ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আশেপাশে টাচ লাগলেও সাথে সাথে এটি আনলক হয়ে যায়। তো চলুন এর ফেস আনলকটা দেখি। ওয়াও, এর ফেস আনলকও ভালোই ফাস্ট, গুড। এর ফেস আনলক, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটি খুবই ফাস্ট। এর অডিও নিয়ে যদি বলি, এতে 32 বিট ও 384 কিলো হার্টজের স্টোরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। আর এর স্টোরিও স্পিকারও আমার কাছে অসাধারণ লেগেছে, খুবই লাউড, আগের থেকে অনেক লাউড। প্লাস এর নিচে ও উপরের স্টোরিও স্পিকার দুটি প্রায় আমার কাছে কাছাকাছি লেগেছে। নিচেরটি অবশ্যই সাউন্ড বেশি, তবে উপরেরটিও কম নয়, প্রায় কাছাকাছি সাউন্ড। তো চলুন শুনি এর সাউন্ড কেমন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কাছে এর সাউন্ড কোয়ালিটি কেমন লেগেছে।
লাস্টে আসি এর ব্যাটারিতে। এতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার চার্জিং টেকনোলজি হিসাবে প্রোভাইড করেছে 25 ওয়াট। আর এর ওয়্যারলেস চার্জিংয়ে পেয়ে যাবেন 15 ওয়াটের সাপোর্ট ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ে পেয়ে যাবেন 4.5 ওয়াটের সাপোর্ট। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের ভিডিও এতটুকুই। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন। ডিসলাইক করার কারণ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর সিরিজ রিভিউ আসতেছে, সেজন্য অবশ্যই বিডি টেকনিক্যাল থেরাপির চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।